ওয়াবগা। সে ছিল 5 সন্তানের মধ্যে চতুর্থ। জন্ম নিয়েছিল জানুয়ারির এক শীতল রাতে। প্রদীপের আলোয় প্রথম বন্ধনী শুরু, বিদ্যুৎ না থাকায় শেষ। দিল্লির প্রাচীর বেষ্টিত শাহজাহানাবাদে আহলামবাজি, সেই ধাত্রী যে সাহায্য করেছিল তাকে ভূমিষ্ঠ হতে, এবং তাকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল দুটো শালে জড়িয়ে, বলেছিল ছেলে হয়েছে। অবস্থা বিশেষের পরিপ্রেক্ষিতে তার ভুলটা ছিল বোধগম্য। তার গর্ভাবস্থার 1 মাসে জাহানারা বেগম ও তার স্বামী স্থির করেছিল যে বাচ্চাটা ছেলে হলে নাম রাখবে আফতাব। তাদের প্রথম 3 সন্তান মেয়ে। তারা তাদের আফতাবের জন্য 6 বছর ধরে অপেক্ষা করেছিল। যে রাতে সে জন্ম নিল সেটা ছিল জাহানারা বেগমের জীবনে সবচেয়ে সুখকর রাত। পরদিন সকালে যখন সূর্য উঠেছে আর কামরাটা পরিচ্ছন্ন ও উষ্ণ, সে আফতাবের গায়ে জড়ান কাপড় খুলে ফেলল। সে তার ছোট্ট শরীরটা দেখতে লাগলো। চোখ, নাক, মাথা, গলা, বগল, আঙ্গুল অচঞ্চল উৎফুল্লতায়। তখনই সে আবিষ্কার করলো শিশুটির ছেলে অঙ্গের নিচেই রয়েছে ছোট, অবিকশিত কিন্তু সন্দেহাতীত ভাবে এক মেয়ে অঙ্গ। কোনো মায়ের কি নিজের বাচ্চার কারণে আতঙ্কিত হওয়া সম্ভব? জাহানারা বেগম হয়েছিল। প্রথম প্রতিক্রিয়ায় সে অনুভব করলো তার হৃৎপিণ্ড সংকুচিত হয়ে আসছে আর শরীরের হাড়গুলো ভস্মে পরিণত হচ্ছে। দ্বিতীয় প্রতিক্রিয়ায় সে আরো একবার ভালো করে নিশ্চিত হতে যে সে ভুল করেনি। নিশ্চিত হতে যে সে ভুল করেনি। তৃতীয় প্রতিক্রিয়ায় সে নিজেকে গুটিয়ে নিল তার থেকে যা সে সৃষ্টি করেছিল। তার নাড়ি ভুঁড়ি প্রচন্ড মোচড় দিয়ে উঠল আর মলের একটা পাতলা ধারা তার পা বেয়ে নামতে লাগলো। চতুর্থ প্রতিক্রিয়ায় সে মনস্থ করলো নিজেকে ও তার বাচ্চাটাকে সে হত্যা করবে। পঞ্চম প্রতিক্রিয়ায় সে বাচ্চাকে তুলে নিল আর জড়িয়ে ধরলো যখন সে তার জানা ও অজানা সব দুনিয়ার মধ্যবর্তী একটা ফাটলে পড়ে যাচ্ছিল। সেখানে অতল গহ্বরে অন্ধকারে পাক খেতে খেতে প্রত্যেকটা যেসব বিষয়ে তখনও সে নিশ্চিত ছিল, প্রত্যেকটা সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় পর্যন্ত তার কাছে আর কোনো অর্থ বহন করছিল না। তার জানা একমাত্র ভাষা উর্দুতে সমস্ত কিছুর, কেবল জীবন্ত বস্তুর নয় কিন্তু সমস্ত কিছুর গালিচা, বস্ত্র, পুস্তক, কলম, বাদ্যযন্ত্র, লিঙ্গ আছে। সমস্ত কিছুই হয় পুংলিঙ্গ নয় স্ত্রীলিঙ্গ, পুরুষ অথবা নারী। সমস্ত কিছু কেবল তার বাচ্চাটা ছাড়া। হ্যাঁ, অবশ্যই সে জানতো তার বাচ্চার মতো যারা, তাদের জন্য একটা শব্দ আছে, হিজরা। প্রকৃতপক্ষে দুটো শব্দ, হিজরা ও কিন্নর, কিন্তু দুটো শব্দ একটা ভাষা তৈরি করে না। ভাষার বাইরে কি জীবনযাপন করা সম্ভব? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কথায় অথবা একটা স্বচ্ছ বাক্যে নিজেকে তার কাছে তুলে ধরেনি। প্রশ্নটা তার কাছে নিজেকে তুলে ধরেছিল শব্দহীন ভ্রূণ সম্বন্ধীয় এক দীর্ঘ চিৎকারে। ষষ্ঠ প্রতিক্রিয়ায় সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো আর বিষয়টা তখনই কাউকে না জানানোর সিদ্ধান্ত নিল, এমনকি তার স্বামীকেও। সপ্তম প্রতিক্রিয়ায় সে আফতাবের পাশে শুয়ে পড়লো আর বিশ্রাম নিতে থাকলো, যেমন করেছিলেন খ্রিস্টানদের ঈশ্বর, তিনি স্বর্গ ও পৃথিবী সৃষ্টির পর। তার ক্ষেত্রে কেবল ব্যতিক্রম ছিল যে তিনি বিশ্বের ইন্দ্রিয়ানুভূতি সৃষ্টির পর বিশ্রাম নিয়েছিলেন। অন্যদিকে জাহানারা বেগম বিশ্রাম নিচ্ছিল, যা সে সৃষ্টি করেছিল তা তার বিশ্বের ইন্দ্রিয়ানুভূতি ছিনিয়ে নেয়ার পর। ওটা মোটেও আসলে যোনি নয়, সে নিজেকে বলেছিল। ওটা নালী খোলা ছিল না। প্রথম বন্ধনীতে সে পরীক্ষা করেছিল। ওটা ছিল কেবলই একটা উপাঙ্গ, একটা শিশুতোষ বস্তু। হয়তো ওটা বন্ধ করে দেয়া যাবে, কিংবা নিরাময়, কিংবা কোনোভাবে দূর হয়ে যাবে। তার পরিচিত সব মাজারে সে প্রার্থনা করবে এবং সর্বশক্তিমানের কাছে দয়া কামনা করবে তার প্রতি। তিনি দয়া করবেন। সে জানতো তিনি দয়া করবেন, এবং হতে পারে তিনি দয়া করেছিলেন এমন পন্থায় যা সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। প্রথম যেদিন অনুভব করলো সে বাড়ির বাইরে যেতে সমর্থ, জাহানারা শিশু আফতাবকে নিয়ে রওনা দিল হযরত সারমাদ শহীদের দরগার উদ্দেশ্যে। তার বাড়ি থেকে সহজ 10 মিনিটের হাঁটা পথ। সে তখনও হযরত সারমাদ শহীদের কাহিনীটা জানতো না এবং কোনো ধারণাও করতে পারেনি কিসে তার পদক্ষেপ নিশ্চিতভাবে ওই মাজারের দিকেই নিয়ে যাচ্ছিল।
হয়তো তিনি তাকে নিজের দিকে আহ্বান করেছিলেন, অথবা মিনা বাজারে যাওয়ার পথে ওখানে যেসব অদ্ভুত লোকজনকে সে আস্তানা করে থাকতে দেখতো, হয়তো তাদের টানে। সেই সব লোকজন যাদের দিকে সে তার আগের জীবনে এমনকি ফিরেও তাকাতো না, সামনে এসে না পড়লে। অকস্মাৎ তাদেরই মনে হলো দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন। হযরত সারমাদ শহীদের দরগায় আসা লোকেরা সবাই তার কাহিনীটা জানতো না। কেউ অংশবিশেষ জানতো, কেউ কিছুই জানতো না, এবং কেউ কেউ নিজেদের মতো করে কাহিনীটা বানিয়ে নিত। অধিকাংশই জানতো তিনি ছিলেন একজন ইহুদি আর্মেনিয়ান সওদাগর, যিনি প্রেমের টানে পারস্য থেকে দিল্লিতে ছুটে এসেছিলেন। অল্প লোকই জানতো তার জীবনের প্রেম ছিল অভয় চাঁদ, এক হিন্দু বালক, যার সঙ্গে সিন্ধুতে তার দেখা হয়েছিল। অধিকাংশ লোক জানতো তিনি ইহুদি ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন। অল্প লোকই জানতো তার আধ্যাত্মিক সাধনার ক্রমান্বয়ে তাকে গোড়া ইসলাম পরিত্যাগের পথেও নিয়ে গিয়েছিল। অধিকাংশ লোক জানতো প্রকাশ্যে প্রাণদণ্ডের আগে তিনি একজন উলঙ্গ ফকির হিসেবে শাহজাহানাবাদের রাস্তায় রাস্তায় জীবন কাটাতেন। অল্প লোকই জানতো উলঙ্গ হয়ে প্রকাশ্যে চলাফেরা তার প্রাণদণ্ডের কারণ ছিল না, বরং এর কারণ ছিল তার ধর্মত্যাগের অপরাধ। আওরঙ্গজেব, ওই সময়কার সম্রাট, সমন জারি করে সারমাদকে তার দরবারে হাজির করালেন এবং তাকে খাঁটি মুসলমান হিসেবে প্রমাণ দিতে বললেন কালিমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ তার বার্তা বাহক। সারমাদ উলঙ্গ দাঁড়িয়েছিলেন লাল কেল্লায় রাজকীয় আদালতে, কাজী ও মাওলানাদের সমন্বয়ে গঠিত বিচারকদের সামনে। আকাশে ভাসমান মেঘকে থমকে গিয়েছিল, উড়ন্ত পাখিরা জমে গিয়েছিল মাঝপথে, আর দুর্গের বাতাস ঘন হয়ে দুর্ভেদ্য হয়ে উঠেছিল যখন তিনি কালিমা পাঠ আরম্ভ করেছিলেন। কিন্তু শুরু করতে না করতেই তিনি থেমে গিয়েছিলেন। যেটুকু উচ্চারণ করেছিলেন তা ছিল শুধু লা ইলাহা, কোনো মাবুদ নেই। তিনি আর এগোবেন না। তিনি জোর দিয়ে বলেছিলেন যতক্ষণ না তার আধ্যাত্মিক অনুসন্ধান পরিপূর্ণ হচ্ছে এবং তার সমস্ত হৃদয় দিয়ে তিনি আল্লাহকে আলিঙ্গন করতে পারছেন, তার আগে পর্যন্ত তিনি বলেছিলেন কালিমা পাঠ করাটা হবে শুধুই প্রার্থনাকে ভেঙচি কাটা। আওরঙ্গজেব তার কাজীদের দ্বারা সমর্থন পুষ্ট হয়ে সারমাদের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন। এ থেকে যদি মনে করা হয় যে যারা হযরত সারমাদ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যেত তারা তার কাহিনীটা না জেনেই তারা সেটা করতে অজ্ঞতা থেকে, প্রকৃত ঘটনা ও ইতিহাস নিয়ে তাদের আদৌ মাথা ব্যথা ছিল না, তাহলে ভুল হবে। কারণ দরগার ভিতরে প্রগাঢ় প্রতীয়মান একগাদ ঐতিহাসিক সত্যের চেয়েও সত্য সারমাদের মুক্ত আত্মা তাদের কাছে আবির্ভূত হতো, যারা তার আশীর্বাদ নিয়ে আসতো। সেই আত্মা ধর্মীয় অনুষ্ঠানের উপর আধ্যাত্মিকতার পুণ্য, ধন সম্পদ ও একগুঁয়েমির উপর সরলতা, এমনকি সম্পূর্ণরূপে ধ্বংসের মুখেও উৎফুল্লজনক প্রেমের গুণ কীর্তন করত। প্রথম বন্ধনী শুরু, কিন্তু কখনো নসিহত করত না শেষ। যারা তার কাছে আসতো তার কাহিনীটা গ্রহণ করার এবং তাদের দরকার মতো তা রূপান্তর করে নেয়ার জন্য সারমাদের আত্মা তাদের সে অনুমতি দিত। জাহানারা বেগম যখন দরগায় পরিচিত হয়ে উঠল তখন সে গল্পটা শুনতে পেল প্রথম বন্ধনীতে, আর তখন বিস্তারিতভাবে শেষ, যে কিভাবে জামা মসজিদের সিঁড়িতে সারমাদের শিরচ্ছেদ করা হয়েছিল এক জনসমুদ্রের সামনে যারা তাকে ভালোবাসতো এবং তাকে শেষ বিদায় জানাতে এসেছিল। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও কিভাবে তার মাথা প্রেমের কবিতা আবৃত্তি করে চলেছিল, আর কিভাবে তিনি তার কথা বলা মাথাটা তুলে নিয়েছিলেন। বর্তমান কালের একজন মোটরসাইকেল চালক যেভাবে তার হেলমেট তুলে নেয়, তেমনি অনায়াস ভঙ্গিমায় এবং সিঁড়ি দিয়ে হেঁটে গিয়েছিল জামা মসজিদের ভেতরে। তারপর একই অনায়াস ভঙ্গিমায় সরাসরি চলে গিয়েছিলেন বেহেশতে। সেই কারণেই জাহানারা বেগম বলতো প্রথম বন্ধনীতে, শুনতে ইচ্ছুক এমন যে কাউকে শেষ। হযরত সারমাদের ছোট্ট দরগায় প্রথম বন্ধনী শুরু, জামা মসজিদের পূর্ব দিকে সিঁড়ির গোড়ায় ছোট শামুকের মতো লেগে আছে সেটা, সেই স্থানটা যেখানে তার রক্ত নির্গত হয়েছিল এবং একটা গর্তে জমা হয়েছিল শেষ। মেঝে লাল, দেয়ালগুলো লাল এবং ভিতর দিকের ছাদ লাল। 300 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে সে বলতো, কিন্তু হযরত সারমাদের রক্ত মুছে যাওয়ার নয়। তার দরগায় তারা
যে রঙই লাগাক, সে জোর দিয়ে বলতো সময়ে সেটা নিজেই আবার লাল হয়ে যায়। প্রথমবার যখন সে নিজের পথ করে এগিয়েছিল, তখন চারপাশে ছিল বিভিন্ন রকম মানুষের ভিড়। আতর ও কবচ বিক্রেতা, পুণ্যার্থীদের পাদুকার হেফাজতকারী, পঙ্গু ভিখারি, হা ঘরে, ঈদে জবাই করার জন্য মোটা করতে থাকা ছাগল এবং শান্ত ও বয়স্ক নপুংসকদের দল, যারা মাজারের বাইরে একটা তাঁবুর নিচে আশ্রয় নিয়েছিল। এই ভিড়ের ভিতর দিয়ে এসে প্রবেশ করেছিল ছোট লাল রঙের প্রকোষ্ঠে। তখন শান্ত হয়েছিল জাহানারা বেগম। রাস্তার আওয়াজ নিস্তেজ হয়ে পড়েছিল, আর বহু দূর থেকে আসছে বলে মনে হচ্ছিল। ঘুমন্ত বাচ্চাকে কোলের ওপর নিয়ে সে এক কোণে বসলো। দেখতে লাগলো মুসলমানের পাশাপাশি হিন্দুরাও একজন দুজন করে ভিতরে আসছে, আর কবরের চারপাশ ঘিরে থাকা লোহার গ্রিলে লাল সুতো, লাল তাগা ও কাগজের পুটুলি বেঁধে দিচ্ছে। আশীর্বাদের জন্য মিনতি করছে সারমাদের কাছে। শুষ্ক কাগজের মতো চামড়াযুক্ত এবং খড়ের আটির মতো দাড়িওয়ালা এক বৃদ্ধ বসেছিল এক কোণে। সামনে পিছনে দুলছিল, নীরবে অশ্রুপাত করছিল, যেন তার হৃদয় ভেঙে গেছে। কেবল তাকে লক্ষ্য করার পরই জাহানারা বেগম নিজের চেপে রাখা কান্না মুক্ত করে দিল। এই আমার ছেলে আফতাব, সে ফিসফিস করে বলল হযরত সারমাদের উদ্দেশ্যে। আমি ওকে এখানে আপনার কাছে এনেছি, আপনি ওকে তত্ত্বাবধানে রাখুন, আর আমাকে শেখান ওকে কেমন করে ভালোবাসবো। হযরত সারমাদ তার কথা শুনেছিলেন। আফতাবের জীবনের প্রথম কয়েকটা বছর জাহানারা বেগমের এই গুপ্ত কথা নিরাপদে ছিল। আফতাবের মেয়ে অঙ্গের নিরাময়ের জন্য অপেক্ষার কালটাতে সে তাকে সর্বক্ষণ কাছে কাছে রাখত আর নির্দয়ভাবে সুরক্ষা দিত। এমনকি তার ছোট ছেলে সাকিব জন্ম নেওয়ার পরও সে আফতাবকে তার কাছ থেকে বেশি দূর যেতে দিত না। একটা পুত্র সন্তানের জন্য বহুদিন উৎকণ্ঠার সঙ্গে যে নারী অপেক্ষা করেছে, তার ক্ষেত্রে এই আচরণ অস্বাভাবিক বলে মনে করা হতো না। 5 বছর বয়সে আফতাব চুরিওয়ালি গলিতে চুরি বিক্রেতার লেন বালকদের উর্দু হিন্দি মাদ্রাসায় যাওয়া শুরু করেছিল। 1 বছরের মধ্যেই সে আরবিতে কুরআনের উল্লেখযোগ্য পরিমাণ অংশ তেলাওয়াত করা শিখে ফেলেছিল। যদিও এটা পরিষ্কার ছিল না যে তার কতটুকু সে বুঝতো, সেটা অন্য শিশুদের ক্ষেত্রেও সত্য ছিল। আফতাব গড় শিক্ষার্থীদের চেয়ে ভালো ছিল, কিন্তু একেবারে ছোট থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার আসল উপঢৌকন হলো সঙ্গীত। তার ছিল একটা মিষ্টি প্রকৃত গায়কী কণ্ঠস্বর এবং একটা সুর একবার শুনেই কণ্ঠে তুলে নিতে পারত। তার মা বাবা তাকে উস্তাদ হামিদ খানের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, যিনি ছিলেন এক অনন্য সাধারণ তরুণ সঙ্গীতকার। আর চাঁদনি মহল নামক তার খিলধারা মহল্লায় যিনি বাচ্চাদের হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত শেখাতেন। খুদে আফতাব একটাও ক্লাস বাদ দিত না। তার বয়স যখন 9 বছর, তখন সে রাগ জামুন, দুর্গা ও ভৈরবে অনায়াসে 20 মিনিট বড়া খায়াল গাইতে পারত, এবং রাগপুরিয়া ধানাশ্রীতে সরল রেখাবো থেকে তার কণ্ঠস্বরকে লাজুকভাবে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যেত, যেন একটা পাথর হৃদের পানির উপর লাফিয়ে চলেছে। সে লখনৌ ঘরানার সহযোগে চৈতি ও ঠুমরি গাইত। প্রথম প্রথম লোকেরা চমৎকৃত হতো আর উৎসাহও যোগাতো, কিন্তু শিগগিরই অন্য বাচ্চারা তাকে উত্ত্যক্ত করা শুরু করলো। সে একটা মেয়ে, সে একটা ছেলে নয় বা একটা মেয়ে নয়, সে একটা ছেলে এবং একটা মেয়ে, মেয়ে ছেলে, ছেলে মেয়ে, হে হে হে। উত্ত্যক্ত করার এই বিষয়টি যখন অসহনীয় হয়ে উঠল, তখন আফতাব গানের ক্লাসে যাওয়া বন্ধ করে দিল। তবে উস্তাদ হামিদ খান, যিনি ওর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতেন, প্রস্তাব দিলেন ওকে আলাদাভাবে শেখাবেন, নিজের থেকেই। কাজেই গানের ক্লাস চলতে থাকলো, কিন্তু স্কুলে আর যেতে চাইল না আফতাব। ততদিনে জাহানারা বেগমের আশা কম বেশি ম্লান হয়ে গিয়েছিল। দিগন্তের কোথাও নিরাময়ের কোনো চিহ্ন ছিল না। সে নানা প্রকার অজুহাত উদ্ভাবন করে ছেলের খতনার বিষয়টি এড়িয়ে যেতে পেরেছিল কয়েক বছর, কিন্তু বড় হয়ে ওঠা সাকিবকে অপেক্ষা করতে হচ্ছিল খতনার জন্য। আর জাহানারা বেগম জানতো সময় ফুরিয়ে গেছে। অবশেষে সেটাই সে করলো যা তাকে করতে হতো। সে সাহস সঞ্চয় করে স্বামীকে বিষয়টা বলল। সে কান্নায় ভেঙে পড়ল, মনের যন্ত্রণায়, আর একই সঙ্গে স্বস্তিও পেল যে শেষ পর্যন্ত তার দুঃস্বপ্ন কারো কাছে প্রকাশ করতে পারল। তার স্বামী মুলাকাত আলী
ছিল একজন হাকিম, ভেষজ ঔষধের ডাক্তার এবং উর্দু ও ফার্সি কবিতার অনুরাগী। সারা জীবন সে কাজ করেছিল আর একজন হাকিমের পরিবারের জন্য, হাকিম আব্দুল মজিদ, যিনি রুহ আফজা আত্মার সঞ্জীবনী সুধা নামে জনপ্রিয় একটি শরবত চালু করেছিলেন। রুহ আফজা প্রস্তুত করা হতো খুরফা বীজ, আঙ্গুর, কমলা, তরমুজ, পুদিনা, গাজর, সামান্য পরিমাণ স্পিনাচ, খুসখুস, পদ্ম, 2 ধরনের পদ্ম ফুল ও লাল গোলাপের নির্যাস দিয়ে, এবং এটাকে একটা টনিক মনে করা হতো। কিন্তু লোকেরা আবিষ্কার করেছিল এক গ্লাস ঠান্ডা দুধে অথবা সেফ সাদা পানিতে 2 টেবিল চামচ ঝিলিক দেয়া রুবির মতো লাল রঙের সিরাপ পান করতেই যে সুস্বাদু, শুধু তাই নয়, দিল্লির দুর্বিষহ গ্রীষ্ম ও মরু বাতাসে ভেসে আসা অদ্ভুত জ্বরের বিরুদ্ধেও এক কার্যকর প্রতিরক্ষা। ওষুধ হিসেবে যা সূচনা হয়েছিল তা অচিরেই ওই অঞ্চলে গ্রীষ্মের জনপ্রিয় পানীয়ে পরিণত হলো। রুহ আফজা লাভজনক ব্যবসা ও ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিল। বাজারে একটা আধিপত্য বজায় রেখেছিল 40 বছর ধরে। নগরীর পুরনো এলাকায় অবস্থিত সদর দপ্তর থেকে উৎপাদিত এই পণ্যটি পাঠানো হচ্ছিল সুদূর দক্ষিণে হায়দ্রাবাদ থেকে সুদূর পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত। তার ফল হলো দেশভাগ। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন সীমান্তে বিস্ফোরিত হলো ঈশ্বরের মাথার দুপাশের রক্তবাহী শিরা, এবং ঘৃণার শিকার হয়ে প্রাণ হারালো 10 লাখ মানুষ। প্রতিবেশীরা পরস্পরের দিকে এমন ভাবে ফিরলো যেন তারা কখনোই পরস্পরকে চিনত না। কেউ কখনো কারো বিয়েতে যায়নি, কখনো গায়নি পরস্পরের গান। প্রাচীর ঘেরা নগরী ভেঙে উন্মুক্ত হয়ে গেল। পুরনো পরিবারগুলো মুসলিম পালিয়ে গেল, নতুনদের হিন্দু আগমন ঘটলো, আর নগর প্রাচীরের চারপাশে আবাস গাড়ল। গুরুতর বিপর্যয়ে পড়েছিল রুহ আফজা, কিন্তু শিগগিরই তা কাটিয়ে উঠল আর পাকিস্তানে একটা শাখা খুলল। সিকি শতাব্দী পরে পূর্ব পাকিস্তানে গণহত্যার পর আরেকটি শাখা খুলল সম্পূর্ণ নতুন দেশ বাংলাদেশে। কিন্তু অবশেষে আত্মার সঞ্জীবনী সুধা, যেটা যুদ্ধ ও 3টে নতুন দেশের রক্তাক্ত জন্মের মধ্যেও টিকেছিল, দুনিয়ার অধিকাংশ বস্তুর মতো পরাস্ত হয়েছিল এক তুরুপের কাছে। সেই তুরুপটার নাম কোকা-কোলা। মুলাকাত আলী যদিও হাকিম আব্দুল মজিদের বিশ্বাসী ও মূল্যবান কর্মচারী ছিল, যে বেতন সে পেত তা সংসারের সব খরচ মেটানোর পক্ষে যথেষ্ট ছিল না। সুতরাং তার কাজের সময়ের বাইরে সে বাড়িতে রোগী দেখত। জাহানারা বেগম সাদা সুতির গান্ধী টুপি বানিয়ে চাঁদনি চকে হিন্দু দোকানদারদের কাছে বিক্রি করে যা আয় করত তা যোগান দিত সংসারে। মুলাকাত আলী তার বংশসূত্র খুঁজতে গিয়ে সরাসরি মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের সঙ্গে তাদের যোগসূত্র খুঁজে পেয়েছিল। সম্রাটের দ্বিতীয় পুত্র চাগাতাইয়ের ভিতর দিয়ে। তার কাছে ছিল বিস্তারিত বংশ লতিকা সম্বলিত এক টুকরো ছেঁড়া ফাটা পার্চমেন্ট আর হলুদ হয়ে যাওয়া জীর্ণ কাগজপত্র ভর্তি একটা ছোট্ট বাক্স। এগুলোই তার দাবির যথার্থ প্রমাণ বলে সে বিশ্বাস করত এবং ব্যাখ্যা করত চিরন্তন নীল আকাশের পূজারী, একদা ইসলামের শত্রু বলে বিবেচিত গোবি মরুভূমির সামানদের বংশধররা কেমন করে মোগল রাজবংশের পূর্বপুরুষ ছিল, যারা ভারত শাসন করেছিল কয়েক শতাব্দী ধরে। এবং মুলাকাত আলীর নিজের পরিবার মুঘলদের বংশধর, যারা ছিল সুন্নি, কেমন করে শিয়া হয়েছিল। মাঝে মাঝে হয়তো কয়েক বছরের মধ্যে একবার সে বাক্সটা খুলতো আর তার কাগজগুলো দেখাতো ঘুরতে আসা কোনো সাংবাদিককে, যে কিনা অধিকাংশ সময় তার কথা না শুনতো মনোযোগ দিয়ে, না বিষয়টা নিত গুরুত্বের সঙ্গে। খুব বেশি হলে দীর্ঘ সাক্ষাৎকারের চমকপ্রদ উল্লেখ থাকতো পুরনো দিল্লি বিষয়ক সপ্তাহ শেষের বিশেষ সংখ্যায়। সেটা ডাবল স্পিড হলে তাতে মোগল রন্ধনশালার ক্লোজ আপ আর রিকশায় বোরখা পরা মুসলমান নারীদের লং শট ছবির পাশাপাশি এমনকি মুলাকাত আলীর ছবিও ছাপা হতো। সংকীর্ণ নোংরা লেনে রিকশাগুলো চলতো ভিড় করে, এবং আবশ্যকীয়ভাবে ছাপা হতো সাদা টুপি পরা হাজার হাজার মুসলমান পুরুষের উপর থেকে তোলা ছবি, নিখুঁতভাবে সারিবদ্ধ জামা মসজিদে প্রার্থনায় আনত। কিছু পাঠক এই ধরনের ছবিগুলোকে দেখত ধর্মনিরপেক্ষতা ও আন্তধর্মীয় সহিষ্ণুতার প্রতি ভারতের সফল অঙ্গীকারের প্রমাণস্বরূপ। অন্যরা দেখত কিছুটা স্বস্তির সঙ্গে যে দিল্লির মুসলিম জনসংখ্যা এর স্পন্দনশীল মহল্লার জন্য যথেষ্ট সন্তোষজনক
প্রতিভাত হচ্ছে। অন্য আরো লোকেরা এটাকে প্রমাণ হিসেবে দেখত যে মুসলমানদের মিশে যাওয়ার ইচ্ছা নেই এবং সন্তান উৎপাদন আর নিজেদের সংগঠিত করায় তারা ব্যস্ত, এবং শিগগিরই তারা হিন্দু ভারতের জন্য হুমকিতে পরিণত হবে। যারা এভাবে দেখত তাদের প্রভাব বিপজ্জনক গতিতে বাড়ছিল। খবরের কাগজে কি ছাপা হলো আর না হলো তা নিয়ে মাথা ঘামতো না মুলাকাত আলী। তার ছোট ঘরখানায় আসা লোকজনকে সে সর্বদাই এক সম্ভ্রান্ত ব্যক্তির সহজাত গুণ নিয়ে স্বাগত জানাতো। সে মর্যাদার সঙ্গে অতীতের কথা বলতো, কিন্তু কখনো কাতর হতো না। সে বর্ণনা করত কিভাবে ত্রয়োদশ শতাব্দীতে তার পূর্বপুরুষেরা একটা সাম্রাজ্য শাসন করত, যেটা প্রসারিত ছিল সেই দেশগুলো থেকে যেগুলোর এখন নাম হয়েছে ভিয়েতনাম ও কোরিয়া, সুদূর হাঙ্গেরি ও বলকান পর্যন্ত, উত্তর সাইবেরিয়া থেকে ভারতের দাক্ষিণাত্য পর্যন্ত, জানা মতে বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য। সে প্রায়ই সাক্ষাৎকার শেষ করত তার প্রিয় কবি মীর তকি মীরের দুই পঙ্গক্তির একটি উর্দু কবিতা আবৃত্তি করে। जिस सर को गुरूर आज है या ताज भारी का, कल उस पे यह ईश्वर है फिर नाउ হাজারি কা। যে মাথা আজ গর্বিতভাবে সাড়ম্বরে রাজমুকুট প্রদর্শন করছে, আগামীকাল ঠিক এখানেই সেই মাথা বিলাপে ডুবে যাবে। তার কাছে আগতদের অধিকাংশই পঙ্ক্তি দুটোর গূঢ়ার্থ হৃদয়ঙ্গম করতে পারত না। তার ছিল গুপ্ত সংবাদের জন্য নতুন শাসক শ্রেণীর পাঠানো প্রগল্ভ দূত। নিজেদের বিপদ ডেকে আনতে পারে এমন ঔদ্ধত্য নিয়ে মোটেও সচেতন ছিল না। তারা অবশ্যই বুঝতো যে এটা এক পতিত সাম্রাজ্যের স্মরণগীতি, যে সাম্রাজ্যের বিস্তীর্ণ আন্তর্জাতিক সীমান্ত একটা নগরীর পুরনো অংশে একটা ক্ষুদ্র মহল্লায় পরিণত হয়েছে। আর হ্যাঁ, তারা উপলব্ধি করত যে এটা মুলাকাত আলীর নিজের দরিদ্র দশার একটা শোকাকুল প্রকাশও বটে। তারা যেটা বুঝতো না যে পঙ্গক্তি দুটো ছিল একটা চতুর জলখাবার, একটা বিশ্বাসঘাতকতাপূর্ণ সমস্যা, আহাজারি মোড়ানো একটা হুঁশিয়ারি। বিনয়ের সঙ্গে তা পরিবেশিত হচ্ছে এক বিদ্বান ব্যক্তির দ্বারা, যার পূর্ণ বিশ্বাস রয়েছে তার শ্রোতাদের উর্দু ভাষার অজ্ঞতা সম্পর্কে, যে ভাষা যারা এ ভাষায় কথা বলে তাদের অধিকাংশের মতোই ক্রমশ ক্ষুদ্র মহল্লায় পরিণত হচ্ছে। কবিতার প্রতি মুলাকাত আলীর ভাবাবেগ হাকিম হিসেবে তার কাছ থেকে কেবল আলাদা একটা শখ ছিল না। সে বিশ্বাস করত যে কবিতা নিরাময় করতে পারে প্রায় সমস্ত অসুস্থতা, অথবা অন্তত নিরাময়ের দিকে দীর্ঘ পথ যেতে পারে। সে তার রোগীদের কবিতার প্রেসক্রিপশন দিত যেভাবে অন্য হাকিমরা দিত ঔষধের প্রেসক্রিপশন। প্রতিটা রোগের জন্য অদ্ভুতভাবে উপযুক্ত তার নিদারুণ সঙ্গীত থেকে সে দুই পঙ্গক্তির কবিতা লিখত। রাজনৈতিক আবহে, প্রত্যেক ঘটনায়, প্রত্যেক মেজাজে ও প্রত্যেক সূক্ষ্ম অদল বদলে নিজের চারপাশে জীবন তৈরির তার এই অভ্যাস অনেক বেশি নিগুড় এবং একই সঙ্গে বাস্তবে যতটুকু তার চেয়েও কম বৈশিষ্ট্যমূলক মনে হতো। এটা সমস্ত কিছুতে অনুপ্রবিষ্ট করত শ্রোতাহীনতার অতি সূক্ষ্ম এক অনুভূতি, এমন এক অনুভূতি যে যা কিছু ঘটছে তা আগেই ঘটেছিল, যে এটা ইতিপূর্বেই লেখা হয়েছে, গাওয়া হয়েছে, মন্তব্য করা হয়েছে এবং ইতিহাসের উদ্ভাবনীতে অন্তর্ভুক্ত হয়েছে, যে নতুন কোনো কিছুই সম্ভব নয়। হতে পারে এই কারণে তার চারপাশের তরুণরা প্রায়শ সরে পড়ত, মুখ চেপে হাসত, যখন তারা অনুভব করত যে দুই পঙ্গক্তির একটা কবিতা আসছে। জাহানারা বেগম যখন তাকে আফতাব সম্পর্কে বলেছিল, হয়তো জীবনের সেই প্রথমবার মুলাকাত আলী এ ঘটনায় দ্বিচরণ বিশিষ্ট উপযুক্ত কবিতা খুঁজে পায়নি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে তার বেশ সময় লেগেছিল। যখন সামলে উঠল, স্ত্রীকে ভর্ৎসনা করলো আগেই তাকে বিষয়টা না জানানোর জন্য। সময় বদলে গেছে, সে বলল, এটা আধুনিক যুগ। সে নিশ্চিত যে তাদের ছেলের জন্য সাধারণ একটা চিকিৎসা সমাধান রয়েছে। নতুন দিল্লিতে একজন ডাক্তারকে খুঁজে বের করতে হবে তাদের। ফিসফিসানি ও গালগপ্প যা চলে নগরীর পুরনো অংশের মহল্লাগুলোই তার থেকে দূরে। সর্বশক্তিমান তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে, সে তার স্ত্রীকে বলল একটু কঠিন সুরে। এক সপ্তাহ পর তাদের সবচেয়ে সুন্দর পোশাক গায়ে চাপিয়ে ইস্পাত ধূসর পুরুষালী পাঠান স্যুট ও সুতোর কাজ করা কালো ওয়েস্টকোট এবং টুপি ও গন্ডোলার মতো মাথার দিক বাঁকানো জুতো পরিহিত বিষণ্ণ আফতাবকে নিয়ে একটা ঘোড়ায় টানা টাঙ্গায় তারা চলল নিজামুদ্দিন বস্তিতে। তারা প্রকাশ্যে একথা বলে গেল যে ভাইয়ের ছেলে আইজাজের জন্য কনে দেখতে যাচ্ছে। আইজাজ মুলাকাত আলীর বড় ভাই কাসিমের ছোট ছেলে। কাসিম দেশভাগের পর পাকিস্তানে চলে গেছে এবং রুহ আফজার করাচি শাখায় কাজ করে। আসল কারণ হলো একজন ডাক্তার গুলাম নবীর সঙ্গে তার সাক্ষাৎ ছিল, যিনি নিজেকে সেক্সোলজিস্ট হিসেবে
অভিহিত করতেন। ডাক্তার নবী নিজে বৈজ্ঞানিক মেজাজে যথাযথ ও সোজাসাপটা কথা বলা পছন্দ করতেন। আফতাবকে পরীক্ষা করার পর তিনি বললেন, সে চিকিৎসা শাস্ত্রের ভাষায় হিজড়া, পুরুষের দেহে আটকা পড়া এক নারী নয়, যদিও বাস্তবিক ক্ষেত্রে ওই শব্দটি ব্যবহার করা যেতে পারে। আফতাব, তিনি বললেন, উভয় লিঙ্গের এক দুর্লভ উদাহরণ, একই সঙ্গে পুরুষ ও নারীর বৈশিষ্ট্যযুক্ত, যদিও বাইরে পুরুষ বৈশিষ্ট্য অধিক প্রাধান্যশালী বলে প্রতিভাত হয়। তিনি বললেন, তিনি একজন শল্য চিকিৎসকের কাছে সুপারিশ করবেন, যিনি মেয়ে অঙ্গ বন্ধ করে দিতে পারবেন, সেলাই করে দেবেন, তিনি কিছু বড়িও লিখে দেবেন ব্যবস্থাপত্রে। কিন্তু তিনি বললেন, সমস্যাটা মোটেও উপর নয়। চিকিৎসায় নিশ্চিতভাবে উপকার হবে বটে, কিন্তু হিজড়া প্রবণতা থাকবে, যা একেবারে দূর হয়ে যাবে কিনা সন্দেহ। প্রথম বন্ধনী, তিনি প্রবণতার জায়গায় ফিতরাত শব্দটি ব্যবহার করেছিলেন। প্রথম বন্ধনী শেষ। তিনি সম্পূর্ণ সাফল্যের নিশ্চয়তা দিতে পারবেন না। মুলাকাত আলী খড়কুটো আঁকড়ে ধরতেও প্রস্তুত ছিল। উৎফুল্ল হয়ে উঠল। প্রবণতা? সে বলল, প্রবণতা কোনো সমস্যা নয়। প্রত্যেকেরই কিছু প্রবণতা আছে, বা অন্যদের প্রবণতা সামাল দিয়ে চলা যাবে। যদিও ডাক্তার নবীর সঙ্গে সাক্ষাতের ফলে তৎক্ষণাৎ কোনো সমাধান মিলল না, যেটাকে আফতাবের জন্য শারীরিক ও মানসিক ক্লেশ হিসেবে দেখলো মুলাকাত আলী, তবু এ থেকে মুলাকাত আলী বিপুল লাভবান হলো। এটা তাকে নিজের অবস্থান সমন্বয় করতে দিল। দ্বিচরণ বিশিষ্ট কবিতাহীন বোধের অভাবের এক মহাসাগরে বিপজ্জনকভাবে চলমান তার জাহাজটিকে স্থির করে নিতে সাহায্য করলো। এখন সে নিজের নিদারুণ মনস্তাপকে বাস্তব সমস্যায় রূপান্তরিত করতে সক্ষম হলো, এবং তার মনোযোগ ও শক্তি সেই দিকে ঘোরালো যেটা সে খুব ভালো করেই বুঝতো। শল্য চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা কিভাবে সংগ্রহ করবে। সে ঘরের খরচ কাটছাট করলো, আর পরিচিত লোকজন ও আত্মীয় স্বজনদের তালিকা প্রস্তুত করলো যাদের কাছ থেকে টাকা ধার নিতে পারবে। যুগপৎ ভাবে সে আফতাবের মধ্যে পুরুষালী মনোভাব জাগানোর জন্য এক সাংস্কৃতিক প্রকল্প চালু করলো। সে কবিতার প্রতি তার অনুরাগের কথা জানাতো তাকে, এবং ঠুমরি ও চৈতি গাওয়ায় নিরুৎসাহিত করত। সে গভীর রাত পর্যন্ত জেগে থাকতো। আফতাবকে যোদ্ধা পূর্বপুরুষদের ও যুদ্ধক্ষেত্রে তাদের শৌর্যের গল্প শোনাতো। সেসব গল্প আফতাবকে নাড়া দিত না, কিন্তু যখন সে শুনল কিভাবে তেমুজিন চেঙ্গিস খান তার সুন্দরী স্ত্রী বর্তে খাতুনের পানি লাভ করলেন, একটা প্রতিদ্বন্দ্বী গোত্র কিভাবে তাকে অপহরণ করলো, এবং কিভাবে তেমুজিন দৃশ্যত একাই গোটা একটা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করলেন তাকে ফিরে পেতে, যেহেতু তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন, তখন আফতাব আবিষ্কার করলো যে সে বর্তে খাতুন হতে চাইছে। তখন তার বোন ও ভাইয়েরা স্কুলে যাচ্ছিল। তখন আফতাবের সময় কাটছিল তাদের বাড়ির এক চিলতে বারান্দায়, যেটার মুখ ছিল চিতলি কবর, চিতল ছাগলের ছোট্ট কবর। বলা হয়ে থাকে সেটার অতি প্রাকৃতিক শক্তি ছিল, আর ওটার পাশ দিয়ে যাওয়া ব্যস্ত রাস্তার দিকে, যেটা যুক্ত হয়েছিল মতিয়ামহল চকের সঙ্গে। সে দ্রুত শিখে ফেলেছিল প্রতিবেশীদের স্বরপ্রবাহ ও ছন্দ, যা ছিল অপরিহার্যভাবে উর্দু ভাষায় তীব্র গালিগালাজের একটা প্রবাহ। আমি তোর মাকে চুদবো, তোর বোনকে গিয়ে চোদ, তোর মায়ের বাড়ার কসম। সেটা দিনে 5 বার বিঘ্নিত হতো জামা মসজিদ ও নগরীর পুরনো অংশের অন্যান্য ছোট মসজিদ থেকে আজান দেওয়ার কারণে। আফতাব যখন কঠোর সতর্কতা বজায় রেখেছে দিনের পর দিন, নির্দিষ্টভাবে কোনো কিছুর ওপর নয়, গুড্ডু ভাই খুব সকালের মাছ বিক্রেতা, যে চকের মাঝখানে তার চিকচিকে তাজা মাছের 2 চাকার গাড়িটা দাঁড় করিয়ে রাখতো, যেমন নিশ্চিতভাবেই সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, তেমনি দীর্ঘায়িত হয়ে সে ঢুকে পড়তো ওয়াসিমের মধ্যে। ওয়াসিম লম্বা, অমায়িক, বিকেলবেলার নান খাটাই বিক্রেতা। এরপর ওয়াসিম সংকুচিত হয়ে ঢুকে পড়তো ইউনিসের মধ্যে। ইউনুস ছোটখাটো কৃষকায় সন্ধ্যাবেলার ফল বিক্রেতা, যে গভীর রাতে ব্যাপক ও স্ফীত হয়ে উঠত হাসান মিয়ার মধ্যে। বলিষ্ঠ ধরনের হাসান মিয়া মতিয়া মহলের সেরা মাটন বিরিয়ানি বিক্রেতা। ওই বিরিয়ানি সে বহন করত তামার একটা বিশাল পাত্রে। বসন্তের এক সকালে আফতাব দেখতে পেল একজন দীর্ঘদেহী হালকা নিতম্বের নারী, যার ঠোঁটে টকটকে লিপস্টিক, পরনে সোনালি হাই হিল আর ঝলমলে সবুজ সাতিন সালোয়ার কামিজ, বালা কিনছে মীরের কাছ থেকে। বালা বিক্রেতা মীর একই সঙ্গে ছিল চিতলি কবর মাজারের খাদিম। সে তার বালার মজুদ কবরের জায়গাটাই রেখে দিত প্রতি রাতে মাজার ও দোকান বন্ধ করে দেওয়ার সময়।
প্রথম বন্ধনী, উভয় ক্ষেত্রে কাজের সময়টা যাতে কাকতালীয়ভাবে মিলে যায় সেটা সে নিশ্চিত করেছিল। শেষ। আফতাব লিপস্টিক লাগান লম্বা নারীটার মতো আর কাউকে কখনো দেখেনি। সে সংকীর্ণ সিঁড়ি দিয়ে দ্রুত রাস্তায় নেমে এলো এবং তাকে অনুসরণ করতে লাগলো যতক্ষণ সেই নারী কিনলো খাসির পায়া, চুলের ক্লিপ, পেয়ারা পেয়ারা আর সারিয়ে নিল স্যান্ডেলের ফিতে। আফতাব তার হতে চেয়েছিল। সে তাকে রাস্তায় অনুসরণ করে এলো দূরের তুর্কমেন গেট পর্যন্ত এবং যে নীল দরজা দিয়ে প্রবেশ করে সেই নারী অদৃশ্য হয়ে গেছে সেটার সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। কোনো সাধারণ নারী শাহজাহানাবাদের রাস্তায় চলতে পারতো না ওই রকম পোশাক পরে। শাহজাহানাবাদের সাধারণ নারীরা বোরখা পরতো কিংবা অন্তত মাথা ও দেহের সব অংশ ঢেকে রাখতো কেবল হাত ও পা ছাড়া। আফতাব যাকে অনুসরণ করছিল সে যেমন পোশাক পরেছিল তেমন পোশাক পরতো আর যেভাবে হেঁটেছিল তেমন করে হাঁটতো তার একমাত্র কারণ সে নারী ছিল না। সে যেই হোক, আফতাব তার হতে চেয়েছিল। এমনকি বর্তে খাতুনের হতে চাওয়ার চেয়েও বেশি মাত্রায় সে তার হতে চেয়েছিল। ওই নারীর মতো সেও চেয়েছিল চমক চমকিয়ে চকমকিয়ে অতিক্রম করে যেতে মাংসের দোকানগুলো, যেখানে চামড়া ছাড়ান আস্ত ছাগলগুলো ঝুলিয়ে রাখা হতো মাংসের মহাপ্রাচীরের মতো। সেও কাষ্ঠ হাসির সঙ্গে অতিক্রম করে যেতে চেয়েছিল নিউ লাইফ স্টাইল মেন্স হেয়ার ড্রেসিং স্যালন, যেখানে নাপিত ইলিয়াস কৃষকাই তরুণ কসাই লিয়াকতের চুল কেটে বিল ক্রিম লাগিয়ে উজ্জ্বল করে দিত। সে ছিল নেল পলিশ লাগানো, আঙ্গুল আর কবজি ভর্তি চুড়ি পরা হাত বাড়িয়ে আলতো করে একটা মাছের ফুলকা তুলে দেখতে সেটা কত তাজা, দরদাম করার আগে। সে চেয়েছিল পা বাড়িয়ে একটা খানা পেরিয়ে যাওয়ার জন্য তার সালোয়ার কত একটুখানি উপরে তুলতে। তার রূপার নূপুর দেখানোর জন্য সেটুকুই যথেষ্ট। আফতাবের মেয়ে অঙ্গ কেবল একটা উপাঙ্গই ছিল না, সে লম্বা নারীটা যেখানে থাকতো গলি ডাকোটানের সেই বাড়ির নীল দরজার বাইরে ঘোরাঘুরি আর গানের ক্লাসের মধ্যে সময় ভাগ করে নিতে আরম্ভ করেছিল। সে জেনেছিল যে তার নাম বোম্বে সিল্ক এবং তার মতো সেখানে আরো 7 জন আছে, বুলবুল, রাজিয়া, হীরা, বেবি, নিম্ম, মেরি ও গুডিয়া। তারা নীল দরজাওয়ালা হাভেলিতে একত্রে বাস করত এবং তাদের ছিল একজন উস্তাদ, একজন গুরু, নাম কুলসুম্বি। তাদের চেয়ে বয়সে বড়। ওই বাড়ির প্রধান ছিল সে। আফতাব জেনেছিল তাদের হাভেলির নাম খোয়াবগা বা স্বপ্ন বাড়ি।